আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশে যে দুর্যোগটা শুরু হয়েছে, বাংলাদেশটা সত্যি আমরা গর্ব করি বাংলাদেশ নিয়ে। বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশটা অত্যন্ত ভালো, এবং আমার মাতৃভূমি যেহেতু আমি অত্যন্ত ভালোই মনে করি। আর কথা হচ্ছে যে দুর্নীতি বাংলাদেশের মধ্যে চলতেছে, আজকে হয়তো ছাত্ররা আমারই ভাই আমারই বোন যাই হোক, আমাদের আত্মীয় স্বজন যাই হোক না কেন, আমরা কিন্তু একে মায়ের সন্তান। আমরা একে অপরের ক্ষতি করব না, কখনো চেষ্টাও করব না। আমি সবাই নিয়ে অনুরোধ করছি আপনাদেরকে, যে যেটি করেন না কেন স্মৃতি সিলেকে করবেন, যাতে কোনো সমস্যা আপনাদের না হয়। আর দেখেন, মারামারি হুড়োহুড়ি কিন্তু এটা কোনো একটা না, সিদ্ধান্ত না। মারামারি হুড়োহুড়িটা এটাতে কোনো সিদ্ধান্ত হতে পারে না। মারামারি হুড়োহুড়ি করলে হয়তো একজন আরেকজন অ্যাক্সিডেন্ট হইবেন, ব্যথা পাইবেন, হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হইবেন। আমি চাই না বাংলাদেশের মধ্যে এমন কিছু হোক। যাই হোক, বাংলাদেশটা ভালোই চলছিল, হঠাৎ করে কেন জানি এমন কিছু হয়ে গেল। আমি সবাই নিয়ে অনুরোধ করছি, আপনারা এমন কিছু করবেন না যে নিজেদের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হবে, কষ্ট করতে হবে। আমি চাই যেন আপনারা ভালো চলেন। আমি কারো কিন্তু বদনাম কইতেছি না, আর বদনাম আমি এই কথা বলবো না কখনো। যাই করেন না কেন, ছাত্রছাত্রীও আমাদের ভাই বোনেন, আওয়ামী লীগও কিন্তু আমাদের ভাই বোনেন। আমরা যেহেতু বাঙালি, আর বাঙালি হইয়া একজন আরেকজনের ক্ষতি করা ভালো না। কারণ এটা আমাদের দেশের অর্থ, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের মানুষ। আমরা ভাই ভাই। কারণ বাঙালি এক বাঙালি অন্য বাঙালির ভাই ভাই। ইদানিং বিমান টিকিটের দাম বাড়ায় দিছে। আমরা কিন্তু প্রবাসী, একজন প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য অনেক টাকা গুনতে হয়, ঠিক আছে? আর যে টিকিটের দাম অল্প টাকা ছিল, ওইটা অনেক টাকা বাড়ায় দেওয়া হয়েছে। আমি টিকিটের দামটা বলবো না, আপনারা হয়তোবা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দেখতে পান, অথবা খবরের কাগজে, অথবা টিভিতে খবরের মধ্যে দেখতে পান। কিন্তু দেখেন, আমরা কত বিপদে আছি। আপনারা যখন এইগুলির কথা শুনি, তখন বাংলাদেশের মধ্যে কেমন মনে হয়। আমরা যে প্রবাসীগুলি আছি, আমরা কিন্তু দেশে রেমিটেন্স পাঠাই, সেটা দিয়ে কিন্তু দেশ চলে। তাহলে আমরা আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রবাসীর পক্ষ থেকে আপনারা দেশে ঝগড়াঝাটি করবেন না। যেভাবে ভালো হয় সমাধান করে একবার চলাফেরা করেন, যাতে কোনো প্রবলেম না হয়। আপনারা যেগুলো শুরু করছেন, আমরা কিন্তু সৌদি আরব থেকে অথবা যে রাষ্ট্র থাকে না কেন, সেই রাষ্ট্র থেকে কিন্তু আমরা খুব উপভোগ করতেছি, কষ্ট উপভোগ করতেছি। বাংলাদেশের মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, মারামারি করতেছে, ঝগড়া করতেছে, এই বাড়ি সেই বাড়ি ভাঙতেছে। এতে আমাদের নিজের কলঙ্ক। আমরা চাই না যে এমন কোনো কলঙ্ক নিয়ে বাংলাদেশের লোককে মানুষ নিন্দা করুক অথবা খারাপ বলুক। আমাদের এইগুলি দেখা, ফেসবুক ইউটিউবে দেখে হাসাহাসি করে। আমি আবারও বলতে চাই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বাংলাদেশ করেন। হ্যাঁ, এখানে যেন নির্ভেজাল থাকে, কোনো ঝামেলা না থাকে। আমাদের মা বোন যেন ভালো করে রাস্তা চলাফেরা করতে পারে, এবং কোনো ঝগড়াঝাটি না থাকে। সবাই